আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়, টিম ঋতব্রতই অনুব্রত। বোলপুরে অনুব্রত মণ্ডলের অফিস থেকে আউট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দী রায় যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, 2টো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, 21-এ আমি আইপ্যাক নিই নাই। আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। মুকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জল দিতে। কখনো চরম চরম, কখনো গুড় বাতাসা। তাঁর ডায়লগ সব সময়ই সুপারহিট। অনুব্রত মণ্ডল বীরভূমের দাপুটে নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট। সেই কেষ্ট মমতার হাত ছেড়ে দিলেন। টিম ঋতব্রতই এবার অনুব্রত। নব তৃণমূলেও পেলেন বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। চোর ডাকাত আইপ্যাক সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার কি অন্যায়, আমাকে জেলা সভাপতি সরালো। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, বোলপুরের অফিস থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখুন, ও তো খুব লড়াকু ছেলে। ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। ও আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্কমুট্টে ছেলে ওটা। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল। চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। বীরভূমের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলই যেন শেষ কথা। তাঁর দাপটে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তাঁর চোখ দিয়েই বীরভূমকে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠলেও, এমনকি গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতারের পরও কেষ্টর পাশেই সব সময় দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। অনুব্রত তিহার থেকে ছাড়া পাওয়ার পর বীরভূমে অঙ্কটা বদলে যায়। একচ্ছত্র আধিপত্য হারান অনুব্রত। জেলা সভাপতির পদও যায়, উঠে আসতে থাকে কাজল শেখ। আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল,
সত্যজিৎ রায় জেতে নাই, 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই, 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে, 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। যারা যারা দিদির সঙ্গে এতদিন ধরে ছিল, 40 বছর, 50 বছর, কি 15 বছর, 20 বছর, তারা তো কেউই নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল, সেরকম মানে তো সংখ্যায় হাতে গুনলে সবাই চলে গেছে। পর্যালোচনা খুব প্রয়োজন এখনো, যে মানুষগুলো এতদিন দলের জন্য জীবন দিয়েছে, দলের জন্য এত পরিশ্রম করে দলকে এত ভালোবেসেছে, তারা কেন চলে যাচ্ছে। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। নিউজ 18 বাংলা। আরও একা মমতা, এবার নব তৃণমূলে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতি হিসেবে প্রস্তাব। রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব নব তৃণমূলের। রবীন্দ্রনাথ ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেই থাকবো। মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কক্ষিগত হয়েছিল। যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। মান্যতা না দিলে কি হবে? মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, যে আদি তৃণমূল, সেই আদি তৃণমূল হিসেবে তাকে ছিল। রাজনৈতিক লড়াই দেখুন থাকবে, তৃণমূলের সঙ্গে মতাদর্শের যে পার্থক্য সেটা থাকবে। তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষকে দেখেছি, কিন্তু তাই বলে তার সাথে লড়াই থেমে যাবে এটা নয়। রাজনৈতিক যে ময়দান, সেখানে লড়াই হবে। তবে তিনি একজন পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, এটা কিন্তু অস্বীকার করা যায় না। ঋতব্রতরাই আসল তৃণমূল, ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রতর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আসল তৃণমূল? ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রতর। মহামান্য আদালত তাদের কাছে আমাদের সাধারণ কর্মীরা তারা এই স্যুটটা দাখিল করেন। যে বললাম, টাইটেল স্যুট নাম্বার 965 অফ 2026 পরিষ্কারভাবে এই রায় বলেছে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র
তাদের কাছেই অধিকার রয়েছে পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির সেটা অবৈধ করা যাবে না, ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না, পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি এগুলো কিচ্ছু করা যাবে না। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 9 পাতার যে পুরো ডকুমেন্ট তাতে 8 নম্বর পাতায় ক্যাটেগরিক্যালি এই অর্ডারটা হচ্ছে দেয়া রয়েছে, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। নব তৃণমূলকে পাল্টা তো মমতা তৃণমূলের, ঋতব্রতরা বিভ্রান্ত করছেন বলে দাবি মমতার টিএমসির আইনজীবীর। ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। উনি তো তৃণমূল কংগ্রেসের যে ভবনটা সেটা তো উনি কোনো কোর্টের অর্ডার ছাড়া নিজেরাই হাঁটতে হাঁটতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার যদি মনে হয় যে উনি তৃণমূল কংগ্রেসের ভবন, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে উনি কিছু করবেন, বেস্ট অফ লাক করুন, যা ভালো বুঝুন করুন। ঋতব্রত বাবু যা বলে থাকুক না কেন, এখনো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রামস আছে সেটা হবে।